শীতকালে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়, আর সেই সবজি দিয়ে যে সব সময় কোনো তরকারি রান্না করে খেতে হবে তার কি কোনো মানে আছে? মানে আমরা তো কিছু বেটেও খেতে পারি, তাই না? মানে যেটাকে ভর্তা বলা চলে। তো আজকে দেখো সেরকমই কিছু একটা বানাবো। তো এখানে দেখো মা কিন্তু এই লাউ পাতাগুলো নিয়ে নিয়েছিল, আর সেগুলোকে কেটে নিয়ে একদম একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছিল। আর এখানে আমরা ইনগ্রেডিয়েন্টসও রেডি করে নিয়েছিলাম, যেমন একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, আর সাথে শুকনো লঙ্কা। তো সবার প্রথমেই দেখো কড়াইতে তেল গরম করে কিন্তু আমরা এখানে প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো, আর সাথে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা। দিয়ে দেখো এখানে আমরা যে কুচনো পেঁয়াজটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ আমরা ফ্রাই করে নেব। নিয়ে এর মধ্যে যে বেসিক মশলা, মানে মশলার মধ্যে এমন কিছুই লাগবে না, আমরা শুধু এখানে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দেবো একটু কিছুটা লঙ্কা কুচি। দিয়ে কিন্তু আমরা এই পেঁয়াজটাকে প্রথমে কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব। এটা মোটামুটি একটু ফ্রাই হয়ে গেলে আমরা যে লাউ পাতাটা বেটে রেখেছিলাম সেটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমরা নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করে নেব, আর সাথে দিয়ে দেবো এখানে কিন্তু হলুদ গুঁড়ো। আর এখানে কিন্তু আর কোনো মশলারই দরকার নেই, শুধুমাত্র এই লবণ আর হলুদ দিলেই কিন্তু এটা হয়ে যাবে। তারপরে এইটাকে আমরা বেশ কিছুক্ষণ নাড়িয়ে ভালো মতন ফ্রাই করে নিতে হবে। তো দেখো এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, মানে গরম গরম ভাতের সাথে যদি এই লাউ পাতা বাটাটা খাও তোমরা, সত্যি বলছি মুখে স্বাদই বদলে যাবে। আর এদিকে দেখো পাতা বাটাটা কিন্তু আমাদের একদম ফ্রাই হয়ে রেডি হয়ে গিয়েছে। এবার গরম গরম ভাতের সাথে মেখে নেব, মানে সত্যি বলছি এত টেস্ট লাগে না এটা খেতে, আমার তো ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা এটা পছন্দ করো খেতে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। মানে চিরাচরিত ওই ডাল তরকারি মাছ এইসবের থেকে বেরিয়ে কিন্তু এটা একদমই অন্য রকমের একটা খাবার। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কিন্তু একদম